ইউজ করবো রিডাকশনের পার্টে, আর এটাকে ইউজ করবো অক্সিডেশনের পার্টে। বুঝতে পারছিস? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। তাহলে তখন আমার E0 সেলের ক্যালকুলেশনটা এইভাবে হবে, ফর্মুলাটা এইভাবে হবে। E0 রাইট সাইডের পার্টটা মাইনাস E0 লেফট সাইডের পার্টটা আমি জানি E0 RHS মানে E0 LHS। এবার ভ্যালুটা বসিয়ে দেখি I2 I মাইনাসের ভ্যালুটা কত আছে? 0.54 মাইনাস বেরিয়াম প্লাস টু বেরিয়ামের ভ্যালুটা কত আছে? মাইনাস 2.91। তাহলে হয়ে গেল প্লাস 2.91। তাহলে ভ্যালুটা কত আসছে? 3.4 এর কাছাকাছি আসলে 3.4 ভোল্ট। এটা আমি বুঝতে পারলাম। যদি আমি এরকম করি তাহলে এরকম ভ্যালুটা আসছে। খুব ভালো কথা, বুঝেছি। যদি আমি উল্টোটা করি, যদি আমি I2 I মাইনাসটাকে নিয়ে হচ্ছে লেফট সাইডে, আর বেরিয়াম প্লাস টু বেরিয়ামটাকে নিয়ে হচ্ছে রাইট সাইডে, তখন আমার E0 সেলের ফর্মুলাটা কীরকম আসবে? E0 সেল ইকুয়াস টু আসবে হচ্ছে তখন E0 ওইটা আমার আগে চলে আসবে, কারণ আমরা রিডাকশনের পার্টে আমি নিচ্ছি বেরিয়াম প্লাস টু বেরিয়াম আর এইচএসের পার্টে, মাইনাস E0 I2 I মাইনাস এরকম হবে। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ভ্যালুগুলো বসাই। বেরিয়াম প্লাস টু বেরিয়ামের ভ্যালুটা কত? মাইনাস 2.91 মাইনাস I2 I মাইনাস বসাচ্ছি। I2 I মাইনাসের ভ্যালু কত? 0.54 0.54। তাহলে কত আসছে ভ্যালুটা? দেখ, মাইনাসে চলে আসছে, তাই না? মাইনাসে চলে আসছে, বুঝতেই পারছি। তাহলে তুই বল, একটা সেল স্পন্টেনিয়াস কখন হয় বলতো? যদি আমার E0 এর ভ্যালুটা যত পজিটিভ হবে তত স্পন্টেনিয়াস হবে। E0 এর ভ্যালু যত স্পন্টেনিয়াস হবে তত আমার সেলও হবে পজিটিভ। E0 এর ভ্যালু যত স্পন্টেনিয়াস হবে, মানে যত পজিটিভ হবে, সেলও আমার তত পজিটিভই হবে, সেলও আমার তত স্পন্টেনিয়াস হবে। তাহলে এইবার আমি বুঝলাম এই দুখানা ভ্যালু দেখে, না ভাই এইভাবে করলে আমার হচ্ছে না। E0 সেলের ভ্যালু বেশি পজিটিভ আমার এখানে আসছে। তার হতেই পারে কোনো কেসে, সাপোজ একটাতে আসলে E0 সেলের ভ্যালু 5.7, আরেকটা ঘুরিয়ে নিয়ে আসলে ধর 1.2, তখন আমি কী করবো? E0 সেলের ভ্যালু যেখানে বেশি পজিটিভ সেটা আমার তত বেশি স্পন্টেনিয়াস হবে। তার মানে আমি বুঝতে পারলাম এখানে ভ্যালুটা লাকিলি একটা মাইনাস একটা প্লাস চলে এসছে, তার দুখানেই পজিটিভ এসছে। ওই যে ওই রকম কেস, তার দুখানে যদি পজিটিভ চলে আসে, একটা 5.7 আসলো আর ঘুরিয়ে দেওয়ার ফলে ধর চলে আসলো 1.2, আসতেই পারে এরকম। তখন আমি কোনটা বেশি স্পন্টেনিয়াস? অবভিয়াসলি এটা আমার বেশি স্পন্টেনিয়াস হবে, কারণ E0 সেল যত বেশি পজিটিভ, ডেল জি আমার তত বেশি নেগেটিভ। এই রিলেশন আমি আগের দিনই করেছি। তাহলে এই ডেল জি যত নেগেটিভ হবে, E0 সেল আমার তত পজিটিভ হবে। তাহলে এই দুজনের জন্য এই কেসটা তত স্পন্টেনিয়াস হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। তার মানে আমার কী করা উচিত বলতো? আমার সবসময় এরকম করা উচিত। দেখ, I2 I মাইনাস সিরিজে আছে নিচের দিকে, সিরিজটা আমার I2 I মাইনাস নিচের দিকে আছে, তাই তো? হ্যাঁ ভাই, নিচের দিকে আছে। তাহলে সবসময় এই সিরিজের যখন আমি দুজন কাপেল দিয়ে বলবো না যে একটা স্পন্টেনিয়াস সেল বানাতে হবে, যেখান থেকে আমি কারেন্ট পেতে চাই, আমাকে নিচের পার্টটা সবসময় কী হিসেবে ইউজ করবো? ক্যাথোড হিসেবে ইউজ করবো। দেখ, তাই হচ্ছে, কারণ ক্যাথোড আমার রাইট সাইডে থাকে। বুঝতে পারলাম। আর উপরের দিকের পার্টটাকে আমি কী হিসেবে ইউজ করছি বলতো? দেখ, অ্যানোড হিসেবে ইউজ করবো। তাই করেছি, তাই তো আমার হতো। E0 সেল ইকুয়াস টু ফর্মুলা কি ছিল? E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, এটাই আমার ফর্মুলা ছিল। আমি বলেছিলাম E0 RHS মাইনাস E0 LHS কে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোডও লিখতে পারি। তাহলে দেখ, আমাকে এইটা সবসময় ক্যাথোড হিসেবে ইউজ করতে হবে। এইটা মানে কোনটা? যেটা আমার সিরিজের নিচের দিকে আছে। বুঝতে পেরেছিস? দুখানা কাপেল দিয়ে তোকে বললাম একটা স্পন্টেনিয়াস সেল বানাতে হবে, কোনটাকে কী হিসেবে ইউজ করবো? তোর কাজ হবে হচ্ছে কি, নিচের দিকে যে আছে তাকে ক্যাথোড হিসেবে ইউজ করা, আর উপরের দিকে যে আছে তাকে অ্যানোড হিসেবে ইউজ করা। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমি কাপেল দিয়ে যদি জিজ্ঞেস করি কোনটা ক্যাথোড হবে কোনটা অ্যানোড হবে, আমি দেখবো যে নিচের পার্টটা আমার চলে যাচ্ছে ক্যাথোডের দিকে আমি ইউজ করবো, আর উপরের পার্টটা আমি ইউজ করবো হচ্ছে কি অ্যানোড হিসেবে। বুঝতে পেরেছিস? সেটা তুই নিজের ভাষায় লিখে রাখ। তাহলে একটা কাপেল দিয়ে যদি জিজ্ঞেস করি কোনটা আমি ক্যাথোড কোনটা আমি অ্যানোড নেবো, তাহলে সিরিজের নিচের দিকের পার্টগুলো, নিচের দিকের মানে কি, দুজন দিয়ে র্যান্ডম জিজ্ঞেস করছি কোনটা আমি ক্যাথোড নেবো কোনটা অ্যানোড নেবো। তাহলে নিচেরটা হচ্ছে আমার ক্যাথোড হবে, উপরেরটা আমার অ্যানোড হবে। ঠিক আছে? বোঝা গেছে? চল, বুঝতে পেরেছি। এবার ধর তোকে সিরিজ দিলাম, আমার তোর কাছে সিরিজটা খোলা আছে, ধর তোকে বললাম হচ্ছে দুখানা কাপেল নিচ্ছি। সাপোজ উপরের দিক থেকে দেখ, অ্যালুমিনিয়াম প্লাস 3 স্ল্যাশ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম প্লাস 3 স্ল্যাশ অ্যালুমিনিয়াম, উপর দিক থেকে 5-6 নাম্বার লাইনে আছে। ঠিক আছে? অ্যালুমিনিয়াম প্লাস 3 স্ল্যাশ অ্যালুমিনিয়াম। তোর তোকে বললাম এই একটা কাপেল তোকে দিলাম, আরেকটা তো দিলাম, তারও আরেকটু নিচে চলে পাবি, হাইড্রোজেনের উপরেই পাবি ক্রোমিয়াম প্লাস 3 স্ল্যাশ ক্রোমিয়াম। দেখা যাচ্ছে দুজনেই আমার হাইড্রোজেনের উপরে আছে, দুজনেরই দেখ E0 এর ভ্যালু মাইনাসে আছে, দুজনেরই E0 এর ভ্যালু মাইনাস। প্রশ্ন হচ্ছে ভাই কাকে আমি ক্যাথোড আর কাকে আমি অ্যানোড নেবো? এই মাত্র ডিসকাস করেছি সেটাই। যখন আমি দেখলাম একটা কাপেল দিয়ে দিয়েছে, কাপেলটার মধ্যে যে নিচের দিকে থাকবে তাকে আমি কী হিসাবে ইউজ করবো? ক্যাথোড হিসাবে। আর তাই না? তাই তো। আর কাপেলটার মধ্যে যে উপরের দিকে থাকবে তাকে আমি কিছু ইউজ করছি অ্যানোড হিসাবে। বুঝতে পেরেছিস? তাহলে MCQতে এই ধরনের কোশ্চেন আসলে ঠাকুরকে ডাকবি না। হ্যাঁ, ঠাকুর কিছু করবে না, নিজের অ্যান্সার নিজেই করবি, ঠাকুরকে ডেকে কোনো লাভ নেই এইসব কোশ্চেনে। বোঝা গেল? চল, বুঝতে পেরেছিস?
এবার এই কোশ্চেনটা ফিরে আসি, দেখ কোশ্চেনটা বলেছে যে আমি আয়রনের উপরে কোটিংটা দেবো, তো ভাই কার কোটিং দিলে আমার রাস্টিংটা প্রিভেন্ট হবে। ওকে চল শুরু করা যাক। তুই বলতো আয়রনের উপরে রাস্টিং করা এটা কি ধরনের রিয়াকশন? ছোটবেলায় কোথাও না কোথাও পড়েছিস, অক্সিডেশন রিয়াকশন। তো আয়রন ভাই অক্সিডাইজ হয়, ওইটাই হচ্ছে আমার রাস্টিং, ঠিক আছে। এই আয়রনের উপরে রাস্টিং এই ধরনের রিয়াকশন, সেখানে ক্যাথোড রিয়াকশন অ্যানোড রিয়াকশনের মধ্যেও আছে, ঠিক আছে। সেটা তোকে পড়তে হবে, তোকে মুখস্থ করতে হবে, ওটা ভাই আমার কিছু করার নেই, আমি তোকে পাঠিয়ে দেবো, তুই মুখস্থ করা স্টার্ট করবি। কিছু কিছু পার্ট আছে এই চ্যাপ্টারে মুখস্থ করার, ক্যাথোড রিয়াকশন অ্যানোড রিয়াকশন কিছু কিছু আছে, ঠিক আছে। চল তাহলে আমার টার্গেট হচ্ছে ভাই এই যে এফির যে সারফেসটা আছে এটা যাতে অক্সিডাইজ না হয়, এটা আমার টার্গেট। এইটাই আমি করতে পারলি তো আমি কোটিংটাকে এমন কোটিং দেবো যাতে আমার এই অক্সিডেশনটা বন্ধ হয়ে যায়। বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। অক্সিডেশন আমার কী করে? অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেনের সাথে অ্যাড হয়ে এই ফেরিক অক্সাইড বানিয়ে দেয় আয়রনকে, ঠিক আছে। তো ওই জন্য আমার আয়রনে রাস্টিংটা হয়। এবার আমার টার্গেট হচ্ছে ভাই তাহলে আয়রনে যেন অক্সিডেশনটা না হয়, আমি এটাকে বন্ধ করতে চাইছি। আয়রনের অক্সিডেশন আমি বন্ধ করতে পারবো না, অক্সিজেন ভাই রেডি আয়রনকে অক্সিডাইজ করার জন্য। আমাকে যেটা করতে হবে হচ্ছে অক্সিজেন তো রেডি আয়রনকে অক্সিডাইজ করতে, তো আয়রনের অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি আছে। আমি এখন যেটা করবো চালাকি করলাম, একটা কী চালাকি করলাম, অক্সিজেন এর কাছে ধর আমি আরেকটা অপশান দিলাম। ধর অক্সিজেনের কাছে দুটো অপশান আছে, অক্সিজেন আয়রনকে অক্সিডাইজ করতে পারে, অক্সিজেন আরেকজনকে অক্সিডাইজ করতে পারে, সেটা এক্স বাই ওয়াই এর মধ্যে একজন হবে। দেখ অক্সিজেন যাকে ইজিলি অক্সিডাইজ করবে অক্সিজেন তার কাছেই যাবে স্বাভাবিকভাবে। ধর অক্সিজেনের কাছে অপশান হচ্ছে আইদার এক্সকে অক্সিডাইজ করবে বা আয়রনকে অক্সিডাইজ করবে। যদি এক্সকে ইজিলি অক্সিডাইজ করতে পারে, যদি অক্সিজেনের এক্সকে অক্সিডাইজ করার রিয়াকশনটা আরও বেশি স্পন্টেনিয়াস হয়, তাহলে ভাই অক্সিজেন তখন এক্সকে অক্সিডাইজ করবে, আয়রনকে ছেড়ে দেবে। কারণ পাশাপাশি তো দুজনের অপশান আছে, আয়রনও আছে এক্সও আছে। আয়রনের যদি ভাই অক্সিজেনের যদি এক্সকে অক্সিডাইজ করার রিয়াকশনটা আরও বেশি স্পন্টেনিয়াস হয়, তখন অক্সিজেন আয়রনকে কেন আর করতে হবে ভাই? ওর থেকে বেশি স্পন্টেনিয়াস তো একটা অপশন ওর কাছে আছে, তাহলে চলে যাবে এক্সের কাছে। বুঝতে পারলাম? তাহলে এইবারে আমি আয়রনের উপরে তারই কোটিংটা দেবো যার অক্সিডেশন আয়রনের থেকে ফাস্ট হবে। তাহলে আমি আয়রনের উপরে তার কোটিংটাই দেবো যার অক্সিডেশনটা আমার আয়রনের থেকে ফাস্ট হবে। না হলে তো অক্সিজেন ধর আমি এখানে, তাহলে অক্সিজেন গিয়ে কী করবে? ওই কোটিংটাকে অক্সিডাইজ করবে আস্তে আস্তে, কোটিংটাকে আমার অক্সিডাইজ করবে। বুঝতে পেরেছিস? তাহলে আয়রন গিয়ে কোটিংটাকে অক্সিডাইজ করবে, আয়রনকে কেন করবে তখন? আর অক্সিজেনের কাছে অপশন চলে এসছে অন্য একজনকে অক্সিডাইজ করা, অনেক ফাস্ট সেই অক্সিডেশনটা হবে। বোঝা গেছে? এবার এই কোটিংটা আমি মোটা করে দেবো, ক্লিয়ার, যাতে কখনো শেষ না হয়। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে আমি কি করছি, আয়রনকে অক্সিডাইজ করারটা প্রিভেন্ট করলাম। কীভাবে প্রিভেন্ট করলাম? আমি অক্সিজেনের কাছে একটা বেটার অপশান দিয়ে দিয়েছি। যদি সে ভালো অক্সিডাইজ হয় তাহলে অক্সিজেন গিয়ে আয়রনকে আর তখন করবে না, অন্য জিনিসটাকে অক্সিডাইজ করবে। তাহলে এইবার আমাকে দেখতে হবে যে এই তিনটের মধ্যে কার অক্সিডেশনটা আরও বেশি ইজিলি হয়। ঠিক আছে, চল দেখা যাক কার অক্সিডেশন আরও বেশি স্পন্টেনিয়াস। তাহলে এই যে এখানে তিনখানা ভ্যালু দেওয়া আছে, ভ্যালু থেকে আমি দেখতে পাচ্ছি এক্সের ভ্যালুটা কত কাছাকাছি দেওয়া আছে, -2.36। তারপরে কে আসছে? তাহলে x + 2/x, এটা হচ্ছে -2.36। তারপরে আসছে Fe + 2/Fe, তাহলে এটা হচ্ছে -0.44। পরপর সাজিয়ে সাজিয়ে লিখছি। তারপরে কি আসছে y + 2/y, এটার ভ্যালু কত আসছে? -0.14। দেখি যে মাইনাস থেকে আস্তে আস্তে কমছে, নিচে দিকে গেলে আরও পজিটিভ হবে। বুঝতেই পারলাম। তাহলে তুই বল কার এদের মধ্যে কার অক্সিডেশনটা স্পন্টেনিয়াস? আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম যে যত আমি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাই তত রিডাকশনটা স্পন্টেনিয়াস হয়। কিছুক্ষণ আগেই দেখেছিলাম ওই যে ΔG0 - E0 রিডাকশন এখনও লেখা আছে। যত আমি উপর থেকে নিচের দিকে যেতাম, মানে যত আমি মাইনাস থেকে প্লাসের দিকে যেতাম, তত আমার কী হতো বলতো? নিজের রিডাকশনটা স্পন্টেনিয়াস হতো। এবার আমায় কী করতে হবে? আমায় করতে হবে কার অক্সিডেশনটা স্পন্টেনিয়াস হবে। তাহলে বল এদের মধ্যে কার অক্সিডেশনটা স্পন্টেনিয়াস হবে? এক্স, এক্স্যাক্টলি এই প্রথমটার আমার অক্সিডেশনটা স্পন্টেনিয়াস হবে। উপর থেকে নিচের দিকে গেলে আমার রিডাকশনটা স্পন্টেনিয়াস হয়, তাহলে নিচ থেকে উপরের দিকে আমার কী হবে? অক্সিডেশনটা স্পন্টেনিয়াস হবে। তার মানে আমি এদের মধ্যে কাকে ইউজ করবো? এইটা হচ্ছে আমার অ্যান্সার হবে। বুঝতে পেরেছিস কীভাবে করলাম? আমি বুঝতে পারলাম। তাহলে আমার টার্গেট কী ছিল? আমি আয়রনকে অক্সিডেশন করতে দেবো না, আয়রনের থেকে বেটার অক্সিডেশন হবে এরকম কারণে কাউকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি ভ্যালু দেখে ভাই, এই এখানে কিছুক্ষণ আগেই লিখেছিলাম নিচ থেকে উপরে দিকে গেলে রিডিউসিং নেচার বাড়ে। রিডিউসিং নেচার মানে কি? নিজের অক্সিডেশন হওয়ার টেন্ডেন্সি বাড়ে। এই যে কিছুক্ষণ আগেই লেখা আছে, তো খাতার মধ্যে লেখা আছে, বোর্ডের মধ্যেও লেখা আছে। তাহলে তিনখানা ভ্যালু আমি পরপর লিখলাম, দিয়ে দেখছি হ্যাঁ ভাই মাইনাস আমার উপর যত যাবো তত মাইনাসটা বাড়বে, উপর থেকে নিচে দিয়ে গেলে আমার তত প্লাস বাড়বে। তাহলে আমি সেই ফর্ম্যাটে সাজিয়ে নিলাম যেভাবে আমি ক্লাসে পড়েছি। আমি ক্লাসে পড়েছি কি মাইনাস থেকে পজিটিভের দিকে, তাহলে আমি ওইভাবে সাজিয়ে নিলাম মাইনাস থেকে পজিটিভের দিকে। বুঝতেই পারছি এগুলো। তাহলে আমি তারপরে কি জানি যে নিচ থেকে উপরের দিকে গেলে, মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেলে রিডিউসিং নেচার বাড়ে। রিডিউসিং নেচার বাড়ে মানে কি? নিজের অক্সিডেশন হওয়াটা বাড়ে। আমার তো এখানে তাই দরকার ভাই, নিজে অক্সিডাইজ হবে। তাহলে নিজে অক্সিডাইজ কোথায় ভালো হবে? যত মাইনাসটা হবে তত। বোঝা গেছে? তাহলে এর মধ্যে আমার কোনটা অ্যান্সার হলো? E0, x + 2, এক্সটা হচ্ছে আমার অ্যান্সার।
বুঝতে পেরেছিস? তাহলে আমি কাকে ইউজ করবো কোটিং হিসাবে? এক্সটাকে ইউজ করবো। তাহলে আমি এখানে কোটিং এর সার্ফেস হিসেবে কাকে ইউজ করছি? এক্সটা হবে হচ্ছে আমার ইউজ। কোটিং আমি কাকে দিতে করবো? এক্সকে আমি কোটিং করার কাজে ইউজ করছি। চল, বুঝতে পেরেছিস তুই? এগুলো তোর পরীক্ষাতে আসবে কিন্তু। পরের কোশ্চেন, এবং তুই যথেষ্ট বড় হয়ে গেছিস, তোকে প্রত্যেকটা কথা বলে রাখতে হয় না, তুই নিজের মতন তোর খাতায় লিখিস। চল পিডিএফ বার কর, আজকে ইলেকট্রো কেমিস্ট্রির যে পিডিএফটা পাঠিয়েছি স্কুলের কোশ্চেনের বার কর। ইলেকট্রো কেমিস্ট্রিটা পিডিএফ পাঠিয়েছিলাম, বার কর। বার করেছিস? বিরাট কোহলি 6-4 মারছে, তার থেকে উপরে আছে দেখ। পিডিএফ এর সেকেন্ড পেজ, পেজ নাম্বার 2, অ্যাডামাস 1 জুলাই। ঠিক আছে, এখন করব অ্যাডামাস 1 জুলাই। তার মধ্যে কোশ্চেন নাম্বার, ঠিক সেকেন্ড কোশ্চেনটা, মানে কোশ্চেন নাম্বার 9, NH4Cl ইজ ইউজড ইন সল্ট ব্রিজ বিকজ, চারটে অপশন থেকে তোর কি মনে হচ্ছে বলতো? NH4Cl ইজ ইউজড ইন সল্ট ব্রিজ বিকজ, বিকজ কি হয় বলতো? চারটে অপশন থেকে তোর কি মনে হচ্ছে কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট? কোন অপশনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট? অ্যান্সার ভাবছিস নাকি কোশ্চেন লিখছিস খাতার মধ্যে এখন? কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট? কোন অপশনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে? বল বল, কি মনে হচ্ছে বল? সবার ফার্স্ট আমার একটা বেসিক ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়া এদের মধ্যে কে ফলো করছে? বেসিক যে ক্রাইটেরিয়াটা ছিল কোনটা ফলো করছে? সার্কিট তো তার দিলেও কমপ্লিট হয়ে যাবে। এই সলিউশন থেকে একটা তার লাগিয়ে দেবো, তাহলে তো সার্কিট কমপ্লিট হয়ে যাবে, হবে না? হয়ে যাবে কমপ্লিট। সবচেয়ে এর মধ্যে অপশন নাম্বার 4, ট্রান্সপোর্ট নাম্বার অফ NH4 Cl - অলমোস্ট ইকুয়াল। ঠিক আছে, মানে কি বলতো, দুজনের স্পিড সেম অলমোস্ট। ওকে, তো ওইটা হচ্ছে আমার সবচেয়ে ভালো ক্রাইটেরিয়াটা ফলো করছে। অবভিয়াসলি সেটা আমার হতেই হবে। আমার সবই ধর করলো, জেলি লাইক এগার বানালো, সব কিছু বানালো, বানিয়ে ধর NH4+ আসতে যাচ্ছে, Cl- ধর জোরে চলে গেল, তাহলে তো আমার হবে না। কারণ আলটিমেট ক্রাইটেরিয়া হচ্ছে ওই জিনিসটা সেম হতে হবে। ঠিক আছে, তো ট্রান্সপোর্ট নাম্বার এই টার্মটা এক্স্যাক্টলি আমাদের বোর্ড এক্সামে নেই, যাই হোক চল স্কুলে তো কোশ্চেন দিয়েছে, আমি জেনে রাখলাম। ট্রান্সপোর্ট নাম্বার মানে একটা জিনিস আছে সেগুলো জয়েন্টে আছে। ঠিক আছে, ট্রান্সপোর্ট নাম্বার মানে নিজের স্পিড বাই দুটো আয়নের স্পিডের সামেশান, এটাকে বলে ট্রান্সপোর্ট নাম্বার। ট্রান্সপোর্ট নাম্বার আমাদের অত মাথা না হলে চলবে। আচ্ছা, তাহলে কোশ্চেন নাম্বার 9 বুঝতে পারলাম। কোশ্চেন নাম্বার, তার ঠিক উপরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, দ্য চার্জ রিকোয়ার্ড ফর দ্য রিডাকশন অফ 1 মোল MnO4- টু MnO2। আমি MnO4- কে MnO2-তে রিডিউস করব। ঠিক আছে, MnO4- কে আমি MnO2-তে রিডিউস করবো, তাহলে কত আমার চার্জ দরকার? তাহলে খাতায় এবার রিডাকশন লিখ, MnO4- লেফট সাইডে লিখবি, রাইট সাইডে লিখবি হচ্ছে MnO2। MnO4- রিডিউস করে আমি MnO2-তে কনভার্ট করছি। এটা হচ্ছে সিম্পল কোশ্চেনটা বলেছে এরকম, যে MnO4- কে আমি MnO2-তে কনভার্ট করবো, তাহলে কত চার্জ রিকোয়ার্ড? আদিত্য কি মৃদুলের খাতায় কোশ্চেন দেখছিস না মৃদুল যেটা লিখছে সেটা দেখছিস? কোশ্চেন, তোর ফোন তো এখন স্ক্রিন অফ।
হ্যাঁ তাহলে কি দেখছিস ওর খাতায়? কোশ্চেন লিখছে, তুই ওর খাতায় কোশ্চেন লিখছিস? মৃদুলের ফোনে পিডিএফ নেই কেন? তো ওটাতে ফরওয়ার্ড করতে গেলে কি করতে লাগবে বল? আচ্ছা তো MnO4 মাইনাস অ্যারো দিয়ে রাইট সাইডে লেখ অক্সিডেশন রিঅ্যাকশন লেখ, রিডাকশন রিঅ্যাকশন লেখ দেখি। MnO4 মাইনাস অ্যারো দিয়েছিস, রাইট সাইডে MnO2 তে কনভার্ট হয়েছে, কীভাবে রিডাকশন রিঅ্যাকশন লিখব? ঠিক আছে, কীভাবে রিডাকশন রিঅ্যাকশন লিখব? তুই MnO4 মাইনাস রিডাকশন রিঅ্যাকশন এখন আমি লিখতে পারবো এটা। তার আগে তোকে বলি, তুই তো D&A ব্লক পড়েছিস, MnO4 মাইনাসের রিঅ্যাকশন পড়েছিস না? ভুড়িয়ে ভুড়িয়ে আছে MnO4 মাইনাস, ওখানে কোথাও আছে MnO4 মাইনাস থেকে MnO2 কনভার্ট হচ্ছে। MnO4 মাইনাস অ্যাসিড মিডিয়ামে রিঅ্যাকশন করতো, OH মাইনাসের সাথে রিঅ্যাকশন করতো, I মাইনাসের সাথে রিঅ্যাকশন করতো, অনেক আছে, প্রচুর রিঅ্যাকশন তুই পাবি ওর মধ্যে, ভুড়িয়ে ভুড়ি সব আছে D&A ব্লক চ্যাপ্টারের মধ্যে। তো MnO4 মাইনাস থেকে MnO2 তে কনভার্ট হচ্ছে, এটা রিডাকশন রিঅ্যাকশন আমি কীভাবে লিখবো? তুই দেখ, দেখতে পাচ্ছিস তোর খাতার মধ্যে MnO4 মাইনাস আমার আছে। MnO4 মাইনাসের মধ্যে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত বলতো? MnO4 মাইনাসের মধ্যে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত? ক্লাস 11-এর রেডক্স চ্যাপ্টার, কাজে লাগছে, ঠিক আছে, লাগবে। MnO4 মাইনাসের মধ্যে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত? কত হবে MnO4 মাইনাসের মধ্যে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার? MnO4 মাইনাস কীভাবে করছি দেখবি, লম্বা মেসেজটার মধ্যে এগুলো লেখা আছে, তোকে একটু বাড়িতে পড়তে হতো। MnO4 মাইনাস ম্যাঙ্গানিজের আমি জানি না, ওই জন্য কী করতাম, জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। এক্স ধরলাম, অক্সিজেনের কত হয় ভাই? -2, কটা আছে? 4টে, তার মানে কত হচ্ছে ভাই? অক্সিজেনের -2 × 4। বাড়ি গিয়ে একটুখানি রেডক্স চ্যাপ্টারটা উল্টে দেখে নিবি। এই ক্লাস 11-এ তুই কষ্ট করেছিলি, এখন কেষ্টটা পাবি আস্তে আস্তে, ঠিক আছে? কষ্ট করেছিলি বলে এখন তুই বাড়ি থেকে এটা উল্টে দেখতে 2 মিনিট লাগবে। ম্যাঙ্গানিজের এক্স জানি না বলে এক্স ধরেছি, অক্সিজেনের -2, 4খানা আছে, ইকুয়ালস টু ওভারঅল চার্জটা কত ভাই? মাথায় -1। এটাই করতাম ক্লাস 11 রেডক্স চ্যাপ্টারে, অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন। তাহলে এক্সের ভ্যালু কত আসবে? যোগ বিয়োগ গুণভাগ তোর দায়িত্ব। তাহলে কত আসলো? +7। তাহলে MnO4 মাইনাসের মধ্যে ম্যাঙ্গানিজের চার্জটা কত? +7, অক্সিডেশন নাম্বার, বুঝতে পারলাম। তাহলে ম্যাঙ্গানিজ এখানে ছিল +7, কিসে কনভার্ট হয়েছে ভাই? MnO2 তে কনভার্ট হয়েছে, MnO2 তে কনভার্ট হয়েছে। MnO2-র মধ্যে ম্যাঙ্গানিজের কত হবে অক্সিডেশন নাম্বার? +4। কীভাবে করবো? ম্যাঙ্গানিজ হচ্ছে ভাই জানি না এক্স, অক্সিজেন কত হয় অক্সিজেনের নর্মালি? -2, তাহলে অক্সিজেনের -2, তাহলে প্লাস -2 × 2 ইকুয়ালস টু ওভারঅল চার্জ মাথায় কত আছে? ওভারঅল চার্জ হচ্ছে মাথায় 0, তাহলে হচ্ছে কত? 0। তাহলে এক্সের ভ্যালু কত আসলো? +4। তাহলে ম্যাঙ্গানিজ ছিল +4, হলো কত ভাই? সরি, +7 ছিল, হলো কত? +4। +7 থেকে +4 হয়েছে, +7 থেকে +4 হয়েছে, দেখতে পাচ্ছি +7 থেকে +4। তার মানে আমার কী হয়েছে ভাই? +7 থেকে +4 মানে কতগুলো ইলেকট্রন অ্যাড হয়েছে বলতো? 3খানা ইলেকট্রন, বুঝতেই পারছি, ছিল +7, হলো +4, তার মানে আমার 3 মোল ইলেকট্রন অ্যাড হয়েছে। তো 3 মোল ইলেকট্রন মানে কত চার্জ? 3 ফ্যারাডে চার্জ। 3 মোল ইলেকট্রন মানে কত চার্জ? 3 ফ্যারাডে। 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে পড়েছিলাম, তাহলে 3 মোল ইলেকট্রন মানে কত হচ্ছে? 3 ফ্যারাডে। তাহলে আমার অ্যান্সার কত হলো? 3 ফ্যারাডে। বোঝা গেছে? বুঝতে পেরেছি? 3 মোল ইলেকট্রন মানে কত হলো? 3 ফ্যারাডে। চল তারপরে কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20-র আমাকে এখন বার করে দেখা। কোশ্চেন নাম্বার 20-র এ, কোশ্চেন নাম্বার 20-র এ, চল শুরু করে দে। কোশ্চেন নাম্বার 20-র এ, ডেল্টা G0।
গার্জিয়ান তো ফোন করে না, গার্জিয়ান বলে যে স্যার ওকে আগের দিনের পড়া পারলো, আগের দিনের পড়া পারলো মানে গার্জিয়ানকে আমি এটা বলতে পারবো না যে আগের দিনের জিনিসটাও পাতা উল্টে দেখছে, আমি গার্জিয়ানকে বলতে পারবো? তো গার্জিয়ান তো সিম্পল, তো গার্জিয়ান তো জিজ্ঞেস করবে স্যার ওকে আগের দিনের পড়া পারলো, আগের দিনের পড়া পারলো মানে কি বলতো, না দেখে কি বলতে পারলো, এটা জিজ্ঞেস করে আমাকে এটা জিজ্ঞেস করে না দেখে কি বলতে পারলো। যখন তুই ক্লাস 5, 6, 7 করতিস, বাড়ি থেকে পড়ে আসতিস, তোকে টিচার জিজ্ঞেস করতো, তুই বলে দিতিস, বলতো ইন্ডিয়ার ক্যাপিটালের নাম যদি বলতিস দিল্লি, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের নাম কি বলতিস, সেরকম ব্যাপার। আগের দিনের পড়া বললাম না, ইন্ডিয়া জিজ্ঞেস করো, তো গার্জেনের সাথে নান্সটিফিকেশন ডিসকাস করতে পারবো, নান্সটিফিকেশনের ওই ফর্মটা জিজ্ঞেস করলাম, ও তখন পাতা উল্টে দেখি, এটা তো বললে আর হবে না। লগ কেসির ইকুয়েশন মনে রেখে আসা উচিত ছিল, যাই হোক তুই মনে রাখিস সেটা। কত এসছে ডেল জি জিরোর ভ্যালু বল, কত এসছে বল, বল যে কেউ বল কত এসছে ইউনিট। আচ্ছা স্কুলে একটা জিনিস জিজ্ঞেস করতে বলেছিলাম, ঠিক আছে, ওটা জিজ্ঞেস করবি স্কুলে, মনে আছে তো কি জিজ্ঞেস করতে বলেছিলাম? হ্যাঁ তোর মনে আছে, চল ক্যালকুলেট ডেল জি জিরো। ইকুয়েশন দেওয়া আছে নিকেল সলিড প্লাস 2Ag প্লাস নিকেল প্লাস 2 প্লাস 2Ag। ফার্স্ট বার করতে বলছে ডেল জি জিরো, তাহলে ডেল জি জিরো ইকুয়াল আমার কি হবে, কোশ্চেনে যদি ডেল আর জি জিরো যা দেওয়া থাকবে তাই লিখবো, মাইনাস NF E0 সেল হবে। এন এর ভ্যালু কত আসছে বলতো, কত এসছে এন এর ভ্যালু 2। কীভাবে পেলাম 2, কীভাবে 2 পেয়েছি? সেল রিয়াকশান লেখার সময় কাটাকুটি করে দেখলাম, হ্যাঁ দুখানা ইলেকট্রনই আমার কেটেছে, তাই তো দুখানা ইলেকট্রন কাটবে, নিকেল থেকে নিকেল প্লাস টু আমার অক্সিডেশন রিয়াকশন হয়েছে, আর 2Ag প্লাস থেকে 2Ag আমার রিডাকশন রিয়াকশন, তাহলে কাটাকুটি করে ওখানে কী পেয়েছি, এন এর ভ্যালু 2, তাহলে এন এর ভ্যালু পেলাম হচ্ছে 2। ফ্যারাডের ভ্যালু বসাবো 96500 কুলম্ব পার মোল, দেখ এখানে দিয়ে দিয়েছে ওটার ভ্যালু কুলম্ব পার মোল, তাহলে আমার উচিত ভাই এখানে এন এর জায়গাতেও 2 মোল বসানো উচিত, এফ এর জায়গাতেও 96500 কুলম্ব পার মোল বসানো উচিত, বুঝতে পারছিস? এন এটা হচ্ছে দেখ 2 মোল এসছে, 96500 এর ইউনিট বলে দিয়েছে কুলম্ব মোল ইনভার্স ইন্টু E0 সেলের ভ্যালু কত বলেছে কোশ্চেনে 1.05 ভোল্ট, তাহলে ভাই মোল ইনভার্স মোল কেটে যাবে, কুলম্ব ইন্টু ভোল্ট মানে এটা গুণ করে যা আসছে তাই, কুলম্ব ইন্টু এত জুল, বুঝতে পারলি? এইবার এখানে এটা কোশ্চেন যে স্কুলে এটাকে যদি মোল নিতে বলে তাহলে মোল নেবো, যদি না নিতে বলে তাহলে নেবো না, তাহলে তখন আমার অ্যান্সার ইউনিটে চলে আসবে জুল পার মোলে, বুঝতে পেরেছি? তাহলে ডেল জি জিরোর ভ্যালুটা এসছে। লগ কেসি, লগ কেসির আমার ফর্মুলা কী হবে, তো লাস্ট দিন তো ক্লাসের শেষে ভাই মুখস্থ করেছিলাম, কেসি ইকস টু 10 টু দি পাওয়ার Ne0 সেল বাই 0.059 মুখস্থ করেছিলাম লাস্ট দিন, কেসি ইকস টু 10 টু দি পাওয়ার Ne0 সেল বাই 0.059 ছিল না, তাহলে লগ কেসি ইকস টু কী হবে Ne0 সেল বাই 0.059, এরকম কোনো ফর্মুলা আসছে কি? তুই একটু মডিফাই করে দেখ, আগের দিনের কী ফর্মুলা লেখা আছে বল, লগ কেসি ইকস টু কী লেখা ছিল, কী লেখা আছে? এটা একটা ফর্মুলা আছে না, লগ কেসি ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার Ne0 সেল বাই 0.059 একটা ফর্মুলা আছে। তো ভাই লগ কেসি মানে কি আমি বোথ সাইডে লগ নেবো, ওটা তো আগের লাইনে দেখ ওরকমই ছিল, লগ কেসি ইকুয়ালস একটা ফর্ম প্যাটার্ন চলেই এসেছিল কথাটা, তো আমার কত আসছে ভাই, কেসি ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার Ne0 সেল বাই 0.059 এসেছিল, এটা এসেছিল। আমি যদি বোথ সাইডে লগ নিই এটা হয়ে যাবে লগ কেসি, আর এটা তো উড়ে যাবে, কেন উড়ে যাবে তুই বুঝতে পারছিস, লগ 10 ইন্টু 10 টু দি পাওয়ার ওটা, তাহলে পাওয়ারটা চলে আসবে সামনে, আর লগ 10 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটুকু আমার পড়ে থাকবে Ne0 সেল বাই 0.059, ভ্যালু বসিয়ে দিই, এন এর জায়গায় 2, E0 সেলের জায়গায় বসবে হচ্ছে কত 1.05 ভোল্ট, ব্যাস এই তো বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, তো এটাই তো আসবে, এবার তুই ডেল জি দিয়ে করলেও একই জিনিসই আসবে, তাহলে এই হচ্ছে আমার লগ কেসির ভ্যালু 2 ইন্টু 1.05 বাই 0.059, যা অ্যান্সার আসবে তাই।
পেজ নাম্বার 2তেই অ্যাডামাস 2 সেপ্টেম্বরের, আচ্ছা তোর হোমওয়ার্ক থাকবে কোনটা লিখে রাখ, 20-র বি, ওই 20-র এটা এখন করলাম, 20-র বি তুই করবি, 20-র বি আমি পরের দিন দেখবো খাতায়, 20-র বি লিখে রেখেছিস, 20-র বি চল লিখে রেখেছিস। অ্যাডামাস 2 সেপ্টেম্বর কোশ্চেন নাম্বার 2 কী হবে বলতে অ্যান্সারটা, অ্যাডামাস 2 সেপ্টেম্বর কোশ্চেন নাম্বার 2 কী হবে অ্যান্সারটা, এখানে বেস্ট অপশন কোনটা লাগছে দেখে, অপশন নাম্বার সি, টু কমপ্লিট দ্য সার্কিট সো দ্যাট কারেন্ট ক্যান ফ্লো, এখানে বেস্ট অপশন এটা লাগছে। যদি এটাই সবচেয়ে বেস্ট অপশন নয়, এটা তো অনেকেই করতে পারে, ঠিক আছে চলো এটা এখানে অ্যাপ্লিকেবল। তারপরেরটা, দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি রিকোয়ার্ড টু প্রডিউস 1 মোল জিঙ্ক ফ্রম ZnSO4 সলিউশন উইল বি, সলিউশন থেকে আমি জিঙ্ক বানাবো, তাহলে আমার ভাই কত কারেন্ট লাগবে, কীভাবে করবো দেখে বলতো, এটা খাতা না বার করে বলবি। আমি জিঙ্ক বানাবো, কোথা থেকে বানাবো, ZnSO4 থেকে বানাবো, তাহলে বলতো ZnSO4 এর মধ্যে জিঙ্কের আয়নটা কি আছে, Zn+2 এক্স্যাক্টলি। তাহলে কোশ্চেন আমার হচ্ছে 8টা করছি এখন, ZnSO4 থেকে আমি বানাবো হচ্ছে 1 মোল জিঙ্ক, কোশ্চেন আমাকে বলেই দিয়েছে আমাকে 1 মোল জিঙ্ক বানাতে হবে, তাহলে ZnSO4 এর মধ্যে জিঙ্কের আয়নটা কি হয়, Zn+2, তাহলে আমার টার্গেট হচ্ছে Zn+2 থেকে জিঙ্ক বানানো, তাহলে Zn+2 থেকে জিঙ্ক বানাবো, মানে রিয়াকশনটা আমার হয়ে গেল এরকম, Zn+2 রাইট সাইডে 1 মোল জিঙ্ক, আমাদের কোশ্চেনে বলেছে 1 মোল জিঙ্ক, 2 মোল জিঙ্ক বলে অ্যান্সার আমার আলাদা আসতো, 3 মোল জিঙ্ক বলে আমার অ্যান্সার আলাদা আসতো, তাহলে এখানে আমি 1 মোল জিঙ্ক বানাবো, তাহলে আমার এখানেও এটা একই নেবো, জিঙ্ক 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 হয়েছে একটা, তাহলে ইলেকট্রন আমি কোন দিকে অ্যাড করবো বল, কোন দিকে ইলেকট্রন অ্যাড করবো, লেফট না রাইট, লেফট সাইডে অ্যাড করবো, কতগুলো ইলেকট্রন, 2 মোল ইলেকট্রন, তাহলে মাথায় আছে +2 হয়ে গেছে 0, তাহলে অ্যাড করতে হবে কি 2 মোল ইলেকট্রন, তাহলে 2 মোল ইলেকট্রন মানে কত ফ্যারাডে, 2 ফ্যারাডে, তার মানে আমার অ্যান্সার কি আসলো 2 ফ্যারাডে, অপশন নাম্বার বি হচ্ছে আমার অ্যান্সার। চল বুঝে গেছি। তার ঠিক পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9-এর তার ঠিক পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 অ্যান্সার কী হবে বল, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ফর দ্য স্পন্টেনিটি অফ আ সেল, কী হবে, ΔG নেগেটিভ, আমি তাহলে খুঁজি কোনগুলোর মধ্যে ΔG নেগেটিভ আছে, অপশন নাম্বার এ আর ডিতে আছে ΔG নেগেটিভ, তারপরে চলে গেলাম E0, E0 কোনটা হবে পজিটিভ হতে হবে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে এতক্ষণ ধরে আমি করলাম হচ্ছে ফার্স্ট পেজটাই হলো, বাকিগুলো আস্তে আস্তে হবে। চল তাহলে আমাদের পার্ট শেষ হচ্ছে, গ্যালভানিক সেলের পার্ট শেষ, খাতায় হেডিং দে, সেকেন্ড টাইপ অফ সেল, যেটা তুই ক্লাস 9-10 লেভেলে পড়েছিলি, তাহলে এখন পড়বো হচ্ছে 2 নাম্বার টাইপ অফ সেল, হেডিং দে, ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেলে আমি তুই কী করি, ইলেকট্রোলাইটিক সেলে করি হচ্ছে কারেন্ট পাঠিয়ে রিয়াকশন করাই, ঠিক আছে। এতদিন যেটা পড়ছিলাম সেখানে আমার হচ্ছিল রিয়াকশন করিয়ে আমি কারেন্ট ডেভেলপ করতাম, রিয়াকশন হতো, তারপরে আমার কারেন্টটা ডেভেলপ হতো, এখন আমি করবো হচ্ছে উল্টো, কারেন্ট পাঠাবো, আমার রিয়াকশন হবে, ঠিক আছে, ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে। ইলেকট্রোলাইটিক সেলের বেসিক সেট আপ আমি তুই ক্লাস 9-10 লেভেলে পড়েছিলাম, ইলেকট্রোলাইটিক সেলের সেট আপ কীরকম ছিল বলতো, ছিল হচ্ছে এরকম একটা ইলেকট্রোলাইটিক সেল থাকতো, সেলের মধ্যেই ইলেকট্রোলাইট থাকতো, তার মধ্যে আমি ব্যাটারি লাগাতাম, এরকম ব্যাটারি লাগিয়ে দুখানা ইলেকট্রোড দিতাম, তারপরে আমার ইলেকট্রোলাইসিস এখানে হতো, এই জিনিস ক্লাস 9-10 লেভেলে এরকম একটা বেসিক সেট আপ তুই পড়তাম, তাহলে আমি এটা এরকম এঁকে রাখলাম, বুঝতে পারছিস, এরকম আমি ক্লাস 9-10 লেভেলে করতাম, বোঝা গেছে, ক্লিয়ার, বুঝতে পারছি। আমার ছবি ওয়াইজ একটা ইলেকট্রোড পজিটিভলি চার্জড হয়েছে, আর আমার ছবি ওয়াইজ একটা ইলেকট্রোড নেগেটিভলি চার্জড হয়েছে, দেখতেই পাচ্ছি। কোন ইলেকট্রোডটা পজিটিভলি চার্জ, লেফটেরটা না রাইটেরটা, লেফটেরটা, কীভাবে বুঝলাম, ব্যাটারিটা দেখে বুঝতে পারলাম, উপরে একটা ব্যাটারি দেওয়া আছে, তো ব্যাটারির মধ্যে কোনটা প্লাস কোনটা মাইনাস আমার আইডিয়া আছে, ঠিক আছে। তাহলে আমার ছবি ওয়াইজ এইটা হচ্ছে প্লাস চার্জ, এটা হচ্ছে মাইনাস চার্জ, তাহলে এটা হচ্ছে আমার প্লাস চার্জ হয়ে গেছে, এটা মাইনাস চার্জ হয়ে গেছে, আর এর মধ্যে দেওয়া হচ্ছে ইলেকট্রোলাইট, এর মধ্যে দেওয়া আছে ইলেকট্রোলাইট, ক্লিয়ার, এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেল হচ্ছে এটা। এইবারে এই যে ইলেকট্রোলাইটিক সেলটা আছে, আর এর আগে পড়েছিলাম গ্যালভানিক সেল, দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, কি ডিফারেন্স, তাই ইলেকট্রোলাইটিক সেল আমি মনে রাখবো হচ্ছে পাওভাজির পাও, ঠিক আছে, পজিটিভ অ্যানোড অক্সিডেশন, ঠিক আছে, এটা আমি মনে রাখলাম, পাওভাজি থেকে পাও আসছে, পজিটিভ অ্যানোড অক্সিডেশন, এটা মনে রাখলাম। অন্যটা আমি কি মনে রাখবো, অন্যটা মনে রাখবো হচ্ছে এনসিআর, ঠিক আছে, এনসিআর মানে কি, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, তো খবর টবর পড়লে জানতে পারি, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন মানে হচ্ছে দিল্লির আশেপাশের এরিয়াটা। এন ফর নেগেটিভ, সি ফর ক্যাথোড, আর ফর রিডাকশন, ঠিক আছে, পাওয়ার এনসিআর, তাহলে পজিটিভ হচ্ছে আমার হবে অ্যানোড ইলেকট্রোলাইটিক সেলে যেটা হয়, আর এর আগে পড়েছিলাম গ্যালভানিক সেল, ওখানে আলাদা হতো, তাহলে পাওয়ার এনসিআর আমি মনে রাখলাম, ঠিক আছে, হ্যাঁ ভাই মনে আছে, তুমি ক্লিয়ার। ইলেকট্রোলাইট কারা হয় ওসব ক্লাস 9-10 লেভেলে পড়তাম, তুমি ইলেকট্রোলাইট কাদেরকে বলে,
তারপরে নন ইলেকট্রোলাইট কাদেরকে বলে, যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাদের আমি নন ইলেকট্রোলাইট বলবো, যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাদের ইলেকট্রোলাইট বলতাম। সব এক্সাম্পল ক্লাস 9-10 লেভেলে আসতো। ইলেকট্রোড আমার এরকম ছিল ক্লাস 9-10 লেভেলে, দেখবি ক্যাথোড, অ্যানোড, তারপরে পজিটিভ ইলেকট্রোড, তারপরে হচ্ছে আমার ওই ইনার